প্রত্যেকটা ছবি আছে, প্রত্যেকটা ছবি কিন্তু রাজ আমাকে বুকে জড়ায় রেখে ছবি তুলেছে। তো একটা পুরুষ মানুষ একটা মেয়েকে সারাক্ষণ বুকে রাখে, সে যদি ভালোই না বাসতো, এনজয় করার তার ইচ্ছে থাকতো, তাকে কি বুকে জড়া রাখে কেউ বলেন? একটা ছেলে এনজয় করার যদি ইচ্ছা থাকে, সে কয়দিন করবে? টানা 2 মাস একটা মেয়ের সাথে মজা করে, এটা কি সম্ভব? করতে চাচ্ছে না, রাজকে নিয়ে আসতে চায় না তার ফ্যামিলি। তো আমি এর জন্য ওয়েট করেছি আপনার 1 সপ্তাহেরও বেশি, যে না আমি রাজের সাথেই কথা বলবো, কারণ সম্পর্ক রাজের সাথে আমার। কিন্তু কোনোভাবেই যেদিন ফাইনাল মিটিং হলো থানায়, কিন্তু রাজের আম্মুর আসছে, রাজের ফ্যামিলির আসছে, রাজ আসে নাই। তো তখন আমি রাজের ফ্যামিলিকে এবং ইনচার্জ যিনি সাইফুল স্যার আপনার রায়ের বাজার থানায়, ওনাকে আমি বলেছি, স্যার আজকে রাজ এখানে প্রেজেন্ট নাই কেন? এটা রহস্য কি কিছু বুঝেন না আপনারা? রাজ আমাকে এখনও ভালোবাসে বলে আমাকে দেখলে রাজ যে সত্যি কথাগুলো বলবে তার জন্য তার ফ্যামিলি নিয়ে আসে নাই। আর নয়তো বা রাজ যদি আমাকে অস্বীকার করে যে আমি তোমার সাথে যা করেছি আমি সরি, এর জন্য সে আমার সামনে এসে কথা বলার তার সাহস নাই, কারণ আমাকে দেখলে সে দুর্বল হয়ে যাবে। সে আমাকে এতটাই ভালোবাসে, আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমার কথা ভাই, আমি বাঁচি মরি, এটা রাজের ফ্যামিলি বা রাজের তো কিছু আসে যায় না। আমাকে অস্বীকার করতে হলে সামনে এসে অস্বীকার করো, পেছন থেকে কেন? তো রাজ যেহেতু আসে নাই, রাজ যেহেতু আজ পর্যন্ত এখন পর্যন্ত আমাকে কোনো নিউজ দেয় নাই, তো আমি বুঝবো কি রাজ আমাকে এখনও ভালোবাসে? সরে আছে, লুকিয়ে আছে একমাত্র তার ফ্যামিলির জন্য। তো জোর করে একটা ছেলেকে আমি যদি লুকায় রাখি, তাহলে কি ছেলে আমাকে ভুলে যাবে? রাজকে আমাকে ভালোবাসবে না? এটা কি সম্ভব? আচ্ছা, আপনি বলেছিলেন যে এক রুমে আপনারা 12 দিন ছিলেন। কার বাসায় ছিলেন যা বললেন, এবং সেই বাসায় কোনো লোক ছিল কিনা? বাসাটার রাজের যে ফ্ল্যাট ছিল, রাজ আমাকে বলে নাই। রাজ ফার্স্ট টাইম বলেছিল নাকি ভাড়া বাসা। তো আমিও সেটা ভেবে নিয়েছি, হ্যাঁ এটা ভাড়া বাসাই হতে পারে। বাট আমি যখন টানা 12 দিন ওদের বাসায় ছিলাম, রাজের বাসায় ছিলাম, তখন আমার কাছে ফিল হয়েছে এটা ভাড়া বাসা না, এটা রাজের নিজের বাড়ি, নিজের ফ্ল্যাট। এবং আমি যে 12 দিন থেকে ছিলাম, রাজের সাথে আমার যে কথাবার্তা হতো, এই শব্দগুলো রাজের পাশের যে ফ্ল্যাটের মহিলারা থাকে বা ভাবিরা থাকে, তারা জানতে পেরেছে যে আমি রাজের ফ্ল্যাটে আছি। তো একটা সময় সন্ধ্যার সময় রাজের সাথে আমি ড্রিঙ্কস করতে ক্লাবে যাই, রাজ আর আমি একসাথে বেরোই বাসা থেকে। তখন ওই বাসার এক ভাবি দেখে ফেলে আমাদের। দেখার পরে হয়তো রাজের আম্মুকে বলে, এবং রাজের বাসাতে দারোয়ান জব করতো, উনি কিন্তু এখন আর ওইখানে জব করেন, ওনার চাকরিটা না বলে দিয়েছে। কিন্তু ওই দারোয়ান সব কিছু জানে। রাজ আমাকে চিৎকার করে তার ফ্যামিলি, তার পুরা এলাকার লোকদের বলতো যে নূপুর আমার গার্লফ্রেন্ড, নূপুর আমার গার্লফ্রেন্ড। এখন যে ছেলে চিৎকার করে বলে যে নূপুর আমার গার্লফ্রেন্ড, তা আমি যখন ওর পাশে নাই, আমি যখন ওর পাশে ছিলাম তখন সে চিৎকার করে বলতো। আর আজকে আমি ওর পাশে নাই, আজকে পোলারে সরা ফেলছে তার ফ্যামিলি, তাকে সরা সরা বুঝায়। আমি এটা কী ভেবে নিব আসলে বলেন? এখন কি চাচ্ছেন যে আপনি বিয়ে ছাড়া তার সাথে 12 দিন রয়েছেন, এখন আপনাকে ভুলে যাচ্ছে, অথবা তার ফ্যামিলি তাকে সরিয়ে রেখেছে, এই ব্যাপারে এখন আপনারা কি চাচ্ছেন, কি করতে চাচ্ছেন? আচ্ছা, এই যে যেটা বলেছেন যে ভুলে যাচ্ছে, আপনিও তো একজন পুরুষ মানুষ, আপনি সত্যি করে বলতে পারবেন যে পুরুষ মানুষ যদি কোনো মেয়ের প্রতি আসক্ত হয়ে যায়, কোনো মেয়েকে যদি তার নেশা মনে হয়, সেই পুরুষ মানুষ যদি পরিও পায়, আপনার কি মনে হয় যে সে পরি পাইলে ওই মেয়েকে ভুলে যাবে? এটা আমার প্রশ্ন আপনার কাছে, আপনি বলেন তো ভাইয়া। আচ্ছা, সেটা তো ভালোবাসার ক্ষেত্রে কার কেমন ফিলিংস সেটা আমরা বলতে পারবো না, কারণ যার যার ফিলিংস তার কাছে।